এ আব্বু জান, মারা কেন কাঁদে? মা বাবার আদর, এলাকাবাসীর মহব্বত সব কিছু রেখে যখন একজন পুরুষের কাছে, ভিন্ন পুরুষের কাছে আসে, তখন আর কোনো যাওয়ার জায়গা তারা থাকে না, তাকেই কেন্দ্র করে সংসার গড়ে ওঠে। যখন এই স্বামী আঘাত দেয়, তখন সারা দুনিয়ার দুঃখ বেদনা অন্তর মধ্যে আঘাত করে ওই কলিজা ছিদ্র হয় আর পানি হয়ে চোখ দিয়ে বের হয়। তো এরা সহজেই কান্দে। কান্না গুণ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, মা যখন দোয়া করতে চোখের পানি ফেলে কাঁদে, ছোট মাসুম ছেলে নিয়ে বাচ্চা, এ তখন দোয়া ছেড়ে দিয়ে মার গলা চেপে ধরে বলে, মা কাঁদো কেন? দাদিকে তোমারে গালি দিয়েছে, আব্বাকে তোমারে রাগ করছে নাকি? তোমারে কেউ কি খানা দেয় নাই এই জন্য কাঁদতেছ? ওরা জানে ছোট ছোট মাসুম বাচ্চাদের মারলে কাঁদতে হয়, গালি দিলে কাঁদতে হয়, খাদ্য যদি না দেয় তাহলে কাঁদতে হয়। এজন্য মাকে জিজ্ঞাসা করে, মা দাদু কি তোমারে গালি দিছে, আব্বা কি মারছে, তোমাকে কি খানা দেয় নাই? এই কথা যখন মা শুনে আরো তার বুক ফেটে কান্না আসে। এই কান্না যখন এসে যায় তখন আরো বারবার জিজ্ঞাসা করে। যখন দোয়া শেষ হয়ে যায়, ছোট মাসুম বাচ্চাকে বলে, বাঁচান দে। ছেলে হলে বলে বাবা, মেয়ে হলে বলে মা, তোমার দাদা ইন্তেকাল করছে, তোমার নানা অমুক বছর ইন্তেকাল করছে, তোমার মামা চলে গেছে, এই জন্য আমি নামাজ পড়ে তোমার দাদা দাদা মামার জন্য দোয়া করলাম। যখন মা এইটা বলবে, ওই সন্তানকে আর শিখাতে হবে না, ও শিখে যাবে। যদি কোনো মানুষ ইন্তেকাল করে, এইভাবে নামাজ পড়ে তার জন্য দোয়া করতে হয়। কি এর উদ্যোগে মাহফিল। আজ মুরব্বীদের কথা স্মরণ করে দোয়ার মজলিসের আয়োজন, এইটা যুবকদের জন্য যেমন সুসংবাদ, মুরব্বীদের জন্য এটা খুব বড় ধরনের প্রাপ্তি। যারা এই আয়োজন করেছে, এদের আম্মা আম্মা বড়রা যদি ভালো না হতেন, তাহলে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল হইতো না, বরং যাত্রা প্যান্ডেল হইতো। কি বলেন, ঠিক না? হ্যাঁ, খুব ভালো কাম করছে। গতকালকে আমার মাহফিল ছিল সেই টাঙ্গাইলে। অনেক দূর, চিনি না, জানি না। আমার মসজিদ কমিটির সদস্য, তিনি দিয়েছেন অনেক বড় মাহফিল। তাদের পোস্টার মধ্যে নাম, ওই নামগুলোই এর থেকে বেশি। আমার ড্রাইভার ছিলেন না, জিজ্ঞেস করছে, ভাই অমুক কুমল্লি নামদার করটিয়া কোথায়? একজন বলছে সুজা। ধন্যবাদ। কি কয়? ধন্যবাদ। আমি বললাম, কেন ধন্যবাদ? ধন্যবাদ কইলে কি কোনো সওয়াব আছে? কথা কয় না, সওয়াব আছে? নাই। আমি বললাম জাযাকাল্লাহু খায়রা, এটা বলো। জাযাকাল্লাহু খায়রা মানে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক। সুবহানাল্লাহ। এটা বললে কি হলো? এক নম্বর হলো যে এটা সুন্নত। যখন কেউ কোনো কিছু দেয়, আপনার স্ত্রী আপনাকে পানি দিয়েছেন, খানা দিয়েছেন, আপনি একজনকে একটা চকলেট দিচ্ছেন, তখন কি বলতে হবে বলেন না? জাযাকাল্লাহু খায়রান। স্ত্রী হলে জাযাকিল্লাহ বলেন। মহিলা যদি দেয় তাহলে কি করবেন? না, জাযাকিল্লাহু খায়রান। আবার কোনো অন্য ভিন্ন যুবতী দিলে কিন্তু বলা তোলা যাবে না, দিতেও পারবে না। ভিন্ন কোন যুবতী কোন যুবককে দিলে ভেজাল লেগে যাবে। কথা কয় না? তো কি বলবেন? জাযাকাল্লাহু খায়রান। আর মহিলা নানি, দাদি, মেয়ে, ফুফু, খালা, স্ত্রী, কথা কয় না, তাহলে কি বলতে হবে বলেন না? জাযাকিল্লাহু খায়রান। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক। এইটা হলো নবীজির সুন্নত। আর কেউ যদি সুন্নত একটা মানে, যদি সওয়াব নাও হয়, কমপক্ষে 10টি নেকি তার আমল নামায় লেখা হয়। এরা তালিমের মজলিস। এক মসজিদে 2-3 ধরনের তালিম হতে পারে। কোন জায়গায় হাদিসের দর্শ হবে,
কোন কোরআনের দর্শ হবে, কিছু মানুষ বসে বসে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্যা নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় এটা হইছে। তো এক গ্রামে দুই মাহফিল, কোনো সমস্যা নেই, কোনো গন্ডগোল করার দরকার নাই, মন খারাপের দরকার নাই। ওখানে যারা গেছিল তো ভালো কথাই শুনতেছে, কথা কয় না নাকি? ওখানে গান হইতেছে, কথা কয় না? ওখানেও তো সবার জন্যই দোয়া হবে, এখানেও দোয়া হবে সবার জন্য। অতএব যারা শরীক হতে পেরেছে তাদেরকে জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক, বলেন না আমিন। এরপর আরেকটা প্রাপ্তি আছে, আরেকটা ফায়দা আছে। সেটা কি? যখন কোন মুসলমান অন্যের জন্য দোয়া করে, যখন কোন মুসলমান কার জন্য দোয়া করে বলেন না? অন্যের জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় যে দোয়া করে তার পাশে দাঁড় করায় দেয়। সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি বলে আল্লাহ অপরের জন্য কল্যাণের ফয়সালা করে দাও, তখন ফেরেশতা বলে ওয়ালাকা মিসলু যালিক, তুমি অন্যের জন্য কল্যাণ চাইলা, আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণের ফয়সালা করে দিন। সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি অন্যের জন্য বলে আল্লাহ অমুকের রোগ তুমি ভালো করে দাও, অন্যকে সুস্থতার নিয়ামত নসিব করে দাও, ফেরেশতা পাশে দাঁড়িয়ে বলে ওয়ালাকা মিসলু যালিক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দিন। সুবহানাল্লাহ। যখন আমরা বলবো আল্লাহ অমুকের উপরে তুমি রহমত নাযিল করে দাও, তখন ফেরেশতা বলে ওয়ালাকা মিসলু যালিক, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত নাযিল করে দিন। সুবহানাল্লাহ। এ ভাই ও মা, আমার আপনার দোয়া কবুল হোক আর না হোক, ফেরেশতার দোয়া আমাদের জন্য কবুল হবে কি হবে না বলেন? কথা কয় না? আর দোয়া কবুল হবে না মানে হইতে হবে, কথা কয় না? আল্লাহর জাতের উপরে কম বিশ্বাস থাকা লাগবে। আল্লাহ তাআলা বলছেন তো দোয়া করতে, বলছেন না? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আমারে ডাকো, আমারে বুলাও, তোমার ডাক ভিতর থেকে বাইরে আসতে দেরি হতে পারে, কিন্তু ওই ডাকে সাড়া দিতে আমি আল্লাহ মুহূর্ত দেরি করব না। দোস্তানা খুঁজাকুনি মাহরুম, দোস্তানা খুঁজাকুনি মাহরুম, কেতুবা দুশমনা নজরদারি। আল্লাহর এক গোলাম বলছে আল্লাহ তুমি তো ফিরাউনের দোয়া কবুল করছো। আল্লাহ তাআলা ফিরাউনের দোয়া আংশিক কবুল করছে না করে নাই? করছেন। আল্লাহ তাআলা ইবলিসের দোয়াও আংশিক কবুল করছেন, করছেন না? ইবলিস কয় আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও, কবর মধ্যে জ্বালামু একবারে যতদিন পর্যন্ত, যতদিন পুনরুত্থান না হয় অতদিন পর্যন্ত আমাকে সুযোগ দাও, তোমার বান্দাবান্দীদেরকে আমি গোমরা করব। আল্লাহ না না, মৃত্যু পর্যন্ত টাইম, মৃত্যু হয়ে যাবে, এরপরে আর তোমার কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে ইবলিসের দোয়াও আল্লাহ তাআলা আংশিক কবুল করেছেন, করছেন না? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি ইবলিসের দোয়া আংশিক কবুল করে থাকেন, ফিরাউনের দোয়া যদি কবুল করেন, আমি তো ইবলিস নই, আমি তো ফিরাউন নই, তাহলে আমার আপনার দোয়া কেন কবুল হবে না? কথা কয় না? আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, আমাদের কথা যদি কবুল না হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দোয়া ড্রাফট করে দিবেন, সিগনেচার করে দিবেন। বান্দা বান্দি রে, আমি দোয়া শিখাই দিলাম, কোরআনে নাজিল করলাম, এই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করব না। কেন?
আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, তার মানে ড্রাফট করে দেয়া। হ্যাঁ, আপনি যদি কোন ডিসি এমপি বরাবর দরখাস্ত করেন, আর উনি যদি বলে ওই রকম না লিখে এই রকম লেখো, সুন্দর করে লিখে টিকে দেয়, সিগনেচার করে দেয়, তার মানে কি ওইটা লিখে দিলেই পাস। কথা কয় না? দুনিয়াতে যে সমস্ত মানুষ দরখাস্ত পাস করে এদের 3 ধরনের কলম থাকে। হুজুর তো আমার সরকারি মানুষ, বুঝে তো ভালো বুঝে না, তো কি হইলো, এই পিয়াপু করে কে বেটা, ওই মাইক কে তোমাগো, ওখানে যেটা দিছে তোমাকে না, পাল্লা লাগাতে পারো না, জোরে আওয়াজ দাও। তো ওই যে কি যেন ওই ইকো মিকো বন্ধ করে দাও, ইকো তো ব্যবসার জন্য দেয়, আওয়াজ সুন্দর হয়, সুন্দর আওয়াজ অল্প কিন্তু মিউজিক মিউজিক ভাব, ওই ঘোড়ার ডিম করার দরকার নেই, আওয়াজ এমনি বেশি হোক, কথা কয় না। কিন্তু আইসক্রিম বিক্রি করারটা যতই টাইট দেন ও কি আর ভালো হয়। আচ্ছা যাই হোক, আল্লাহ ভালো পাই কিনার তৌফিক দিক, বলেন না আমিন। তো সিগনেচার কলম কয় ধরনের বলেন না? 3 ধরনের। একটা হলো লাল কালি, একটা হলো সবুজ কালি, একটা হলো কালো কালি। লাল কালি দিয়ে যদি আপনার দরখাস্তে সিগনেচার করে, জিন্দিগিতে ঘোড়ার দিক পাস হবে না। সবুজ কালি দিয়ে যদি সিগনেচার করে, তার মানে এটা দিলেই পাস, কথা বলে না। আর কালো কালি দিয়ে যদি সিগনেচার হয়, পাস হলেও হতে পারে, না হলেও না হতে পারে। আল্লাহর দরবারে যত কোরআন সুন্নাহর মধ্যে যেই দোয়া আছে, এই দোয়াগুলো যদি কেউ করে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে সবুজ কালি দিয়ে সিগনেচারের ব্যবস্থা করেছেন। এইটা করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কঠিন অবস্থা। ডক্টর আমার, এই জন্যই মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া। হায় হায় কোন দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, কি কান দিয়েছেন না? সন্তান কার দান বলেন? জোরে বলেন না, কার দান? সন্তান আল্লাহর দান। সন্তান হওয়ার আগেই কত আশা বাসা বাঁধে। সন্তান যখন হয়, মা বাপের কত আশা। সন্তান পেটে থাকতেই দেখা যায় মা বাবা নাম সিলেকশন করে রাখে, কথা কয় না, সিলেক্ট করে রাখে, মেয়ে হলে এইটা, ছেলে হলে এইটা। আমি কই না, এটা দরকার নাই, বরং হওয়ার পরে নাম রাখা সুন্নত, কথা কয় না, হওয়ার পরে নাম রাখা সুন্নত। যতরে আমার সন্তান আল্লাহর দান, যেই সন্তান এত দান, যেই সন্তান পাওয়ার জন্য মানুষের এত আকুতি, এত মেহনত, এত কষ্ট, এত দুঃখ, এত যাতনা, কিন্তু দেখা যায় এই সন্তান মায়ের কোলে লাশ, আব্বার কাঁধে ওঠে লাশ হয়ে। সন্তানের লাশ মায়ের কোলে অনেক ভারী, অনেক কষ্টের। আব্বার কাঁধে সন্তানের লাশ অনেক ভারী হয়, কথা বলে না। ডক্টর আমার, এই জন্যই নবীজি আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। অনেক সময় সন্তান আগে চলে যায়, অনেক সময় সন্তান রয়ে যায়, বাপ মা আগে চলে যায়, যায় কি যায় না? সন্তান যদি আগে চলে যান, সন্তান কত দাম। নবীজি বলেছেন, সন্তানের মুখের কাছে নাক নিয়ে যখন মা বাবা নাক দিয়ে ঘ্রাণ নেয়, এটা জান্নাতি ফুলের ঘ্রাণ নেয়ার সমতুল্য হয়। আমার সন্তান আল্লাহর দান। এই সন্তান যদি নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, যখন ফেরেশতারা জান কবজ করে আল্লাহর দরবারে হাজির হন, আল্লাহ তাআলা বলেন, হাল কবাতুম সামারা ফুআদি আবদি, হে ফেরেশতার দল, তোমরা কি আমার বান্দা বান্দির কলিজার টুকরা কবজ করে আনছো নাকি? আনছি তো। কেমন পেয়েছো? সবার আমার সাকারা, ধৈর্য ধারণ করেছে আর শুকর আদায় করছে, অধৈর্য হয় নাই, ধৈর্যহীন হয় নাই, গালাগালি করে নাই, অভিযোগ করে নাই। আল্লাহ তাআলা তখন বলেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাতি ওয়াসাম্মুহু বাইতাল হামদি, এ ফেরেশতা যাও, এর জন্য জান্নাতে একটা ঘর বানাও,
এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। ডক্টর আমার কোন কারণে যদি মা বাবার ঠিকানা জাহান্নাম হয়, নবীজি বলেছেন এই ছোট শিশু মাসুম বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, এই সন্তান মা বাবার আঁচল ধরে টানতে থাকবে, আল্লাহর সাথে কথা বলতে থাকবে, বলবে মালিক তুমি একবার মা বাপের আদর থেকে আমারে মাহরুম করছো। আমার মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। একবার মা বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে তাদের স্বাস্থ্য নষ্ট করছে, আজকে আবার তুমি মা বাবাকে জাহান্নামে দিবা, আমারে তুমি জান্নাতে দিবা, দূরে সরিয়ে দিবা। আবারও একবার বঞ্চিত করেছো, আবারও আজকে বঞ্চিত করবা। তুমি না রহমান, তুমি তো সীমাহীন দয়ালু আল্লাহ। আল্লাহ তুমি না গফফার, মহা ক্ষমাশীল। তোমার কাছে বলি একবার বঞ্চিত হয়েছি, আজকে আমার আব্বা আম্মা থেকে দূরে সরায় আমারে বঞ্চিত করে দিও না আল্লাহ। আমার জন্য যেই জান্নাত বানিয়েছো ওই জান্নাতে আমার মা বাবারে তুমি দিয়ে দাও। বুখারী শরীফের শব্দ, রাহমাতুল্লাহ আলাইহিম। আল্লাহর নবী ফরমান আল্লাহ তাআলা ছোট বাচ্চার এই আবদার রক্ষা করে ওই মা বাবাকে ক্ষমা করে দিয়ে বাচ্চার সাথে মা বাবাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ছোট বয়সে যে আবদার করা হয়, সবাই আবদার রক্ষা করে। মা যদি রক্ষা করতে না পারে, ভ্যানিতে ব্যাগে টাকা নাই, বাবার দোকানে নিয়ে যায়। বাবা যদি না থাকে, এতিম যদি হয়, ওরা প্রতিবেশী চাচা ভাগনা খালু এদের নিয়ে আদর করে। ছোট মাসুম বাচ্চা যদি হয়, ছোট বাচ্চার আবদার যেভাবে রক্ষা করা হয়, আমরা যদি আবদার করি কেউ কি রাখবে? কি বলে, রাখবে নাকি? কেউ রাখবে না। ছোট বাচ্চারা সবাই কোলে নিয়ে আদর করতে চায়। ওই আদর আর আবদার যদি কোন বুড়া মানুষ চায়, তার এইটা করা হয় না, এটা দেওয়া হয় না। দোস্তরে আমার, আল্লাহ তাআলা যেমন রহমান, ছোট মাসুম বাচ্চার আবদার রক্ষা করে ওই মা বাবার গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, সন্তান এই জন্য এত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে কতগুলো ছোট ছোট বাচ্চারা খেলতেছে। খেলে না বাচ্চারা? খেলে। খেলার সময় তো ধুলা বালু ওরেই উঠতে থাকে। নবীজির এক সাহাবী গিয়ে ধমক দিছে, এই কেন তোমরা খেলছো? দেখো না ধুলা উঠতেছে, নবীজির কষ্ট হয়। বুঝলেন নাই? আমাকে তো ধমক দিয়ে অভ্যাস। ধমক দিছে, আল্লাহ নবী থামিয়ে দিছে, এই খবরদার, ছোট বাচ্চারে ধমক দিবা না। কেন? ছোট বাচ্চারে মারা যায় না, কাটা যায় না, ধমক দেয়া নিষেধ। কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা কবিরা গুনাহ। এটা এমন কবিরা গুনাহ, অন্য কবিরা গুনাহ যদি হয় এ তো তওবা করলে মাফ হয়। নাবালেগ ছেলে মেয়ে, নাবালেগ ছোট বাচ্চা বাচ্চি যদি হয়, এদের কেটে যায়, ফেটে যায়, রক্ত বের হয়ে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে কেউ যদি পিটায়, এই কবিরা গুনাহ কখনো মাফ হয় না। কেন? ছোট মাসুম বাচ্চা, ক্ষমা করলে ক্ষমা হয় না। বুঝেন? এত দাম। আমরা তো অনেক সময় ধমক দিই, ধমক দিলে ছোট বাচ্চাদের মন ছোট হয়ে যায়, ও আর পড়া পারে না। স্কুলে বলেও ফেল, মাদ্রাসা গেলে দৌড়ানি। কথা হয় না ম্যাডাম? আমরা তো সব দোষ দিই হুজুর আর শিক্ষকদের, আসল দোষ আমরা করে রাখছি। কথা হয় না? আরো আছে, কোনটা বলবো আল্লাহ জানে। যেদিকেই যাই কিছু দিনই কথা যেন হয়। ডক্টর আমার, অনেক সময় দেখা যায় ছোট মাসুম বাচ্চাদেরকে খালি দোকান থেকে কিনে কিনে খাওয়ায়। কথা হয় না? খালি দোকানের জিনিস খাওয়ায়, বাইরের জিনিস খাওয়ায় না। না, মা যেটা রান্না করে দেন, মা যেটা বানিয়ে দেন, ওইটা সন্তানকে খাওয়াবেন, দোকানেরটা খাওয়াবেন না। কেন? দোকানে যেই সমস্ত খাবার জিনিস বিক্রি হয়, যারা তৈরি করছে ওরা কি সবাই নামাজি নাকি ভাই? কথা খায় না? ওরা, ওদেরকে নিয়ত ভালো নাকি? ওদের শুধু টাকা কামাই করা। কথা খায় না? যেই সমস্ত বিস্কিট, কেক আর পাউরুটি বেঁচে যায়, ওরা ওইটা আমারও এর মধ্যে দিয়ে দেয়। কথা কয় না? কত বড় 2 নম্বর। মোহাম্মদ চাকরি করতে এটা ভালো বুঝে। এটা
এরপরে করে কি, আবার যারা বিক্রি করে ওদের নিয়ত কি? পবিত্রতা। নিয়ত ভালো না, ওরা পবিত্রতা রক্ষা করে না। এই জন্য দোকানের জিনিস যে সমস্ত বাচ্চারা খায় ওদের ব্রেন কমে যায়, দিন গ্রহণ করার, কোরআন পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায়। ঠিক না? বুঝলেন? ডক্টর আমার এই সন্তান তো খেলতেছে, ধমক দিছে, নবীজি থামিতে, থামা, খবরদার ধমক দিবা না। কেন? ছোট ছোট মাসুম ছেলে মেয়ে এরা জান্নাতের পোকা। সুবহানাল্লাহ। না এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা খেলতেছে, আমি বাড়িতে নিয়ে যাই, রেখে আসি। নবীজি বললেন, রেখে দাও, একটু খেলুক। একবার, দুইবার, তিনবার, চৌদ্দবার যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে খেলার থেকে আমি বাড়িতে রেখে আসি, নিয়ে যাই। যাও। রওনা করছে। আল্লাহ নবী আবার ডেকে পাঠিয়েছেন, এ সাহাবী, তুমি আসো। ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকছেন? ডাকছি এই জন্য, তুমি তোমার সন্তানকে যখন ডাকবা অন্যান্য ছেলেদের সাথে খেলতেছে, খবরদার এ কথা বলবা না, ইয়া আবু, ইয়া বুনাইয়া। আবু ইয়া মানে হে আমার বাপ। আদর করে ছেলেরে বাপ কি কয়? বা আব্বুকে ডাকে। ডাকে কি ডাকে না? ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, আদর করে বলে। নবীজি বললেন, তুমি তোমার সন্তানকে খবরদার এই শব্দ বলে এখন ডাকবা না, আস্তে করে নিয়ে চলে আসবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ডাকবো, আব্বু বলে ডাকবো, কলিজার টুকরা বলে ডাকবো, তাতে সমস্যা কোথায়? দেখো ওখানে কত ছোট ছোট বাচ্চারা খেলতেছে, তুমি তো তোমার বাচ্চাকে ডাকবা। যখন তুমি আদর করে ডাকবা, ওখানে এমন কিছু বাচ্চা আছে যাদের আব্বা নাই, এতিম। তোমার এই ডাকের কারণে ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের কলিজায় আঘাত লাগবে, ওরা কষ্ট পাবে, চোখের পানি ঝরবে। তুমি তোমার সন্তানকে আদর করতে পারো, কিন্তু এই আদরের কারণে অন্য কোন সন্তানকে কাঁদাতে পারো না। কি পরিমাণ ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ নবী মহব্বত করছেন। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তোমরা জিকির শিখাও, কোরআন শিখাও, তেলাওয়াত শিখাও। কথা কয় না? ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যদি ভালো বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, তাহলে আমাদেরকেও নামাজি হতে হয়, বাসায় নামাজের অভ্যাস করতে হয়, এবং সুন্নত গুলো, নফল গুলো কমপক্ষে পুরুষরা বাসায় যেন পড়ে, আর মা যেন কোনোদিন নামাজ কামাই না দেয়। অনেক সময় নামাজ না পড়ার ওজর মহিলাদের থাকে কি থাকে না বলেন? থাকে। ফিকহের কিতাবে আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় ইমামদের কিতাবের মধ্যে আছে, তাদের মাযহাবের কিতাবের মধ্যে আছে, যখন কোন মা বোনের নামাজ থাকে না, তখনও যেন ওযু করে যায় নামাজে বসে, কিছুক্ষণ জিকির আজগার করবে, এরপরে উঠে অন্য কাজে যাবে। কেন? সন্তান মাসুম বাচ্চা, এরা তো বোঝে না মা নামাজ কেন পড়ে আর কেন পড়ে না, করে হয় না। এই জন্য যখন দেখবে মা কোনদিনও নামাজ কামাই দেয় না, তখন ফরজের গুরুত্ব সন্তান অন্তরে বসে যাবে। ওই সন্তান কখনো ফরজ লঙ্ঘন করবে না, কখনো কোনো অন্যায় করবে না, নিজের দেশের সম্পদ চুরি করে বাইরে কখনো বেগম পল্লী বানাবে না। কথা নেবে না? ডক্টর আমার ছোট ছোট মাসুম বাচ্চারা কি করে দেখেন না? যখন মা ওযু করে, ওরা গিয়ে হাত পা দেয়। 3-4 বছরের বাচ্চা, ওরা তো ওযু বোঝে না, হাত পা দেয়। মা যখন যায় নামাজ বিছায়, ওরা তখন একটা লুঙ্গি অথবা গামছা বিছায়, মার সাথে সাথে উঠা বসা করে। করে কি করে না? দেখছেন আপনারা? দেখছেন না? যখন দেখে ও মা যখন নামাজে দেয়, করে মুনাজাত তোলে, হাত তোলে। আমাদের পর দোয়া করতে হয় কি হয় না বলেন না? আরে দোয়া করা মুস্তাহাব সর্বসম্মতি ক্রমে, খোদ ইমাম বুখারী হাদিস আনছেন। কথা বলে না বেটা, সম্মিলিত করা জরুরি না, তবে করা না জায়েজও না, জরুরি মনে করলে বেজান আছে। কথা কয় না? মাসলা কি দিয়ে আসছে না? আচ্ছা, সম্মিলিত যদি করতে না পারেন, একা একা করলে তো সমস্যা নাই। কথা কয় না? আর দোয়া মুখলে ইবাদা,
আর দোয়া ও হুয়াল ইবাদা, দুই হাদিস। দোয়া হলো ইবাদতের মগজ, আর এক হাদিসে আছে দোয়াটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া হলো ইবাদতের মগজ। সে নারকেল গাছে উঠলো, নারকেল পাইলো, তারপর ছুটলো, ছোলার পর যখন ভাঙছে, ভাঙার পরে কবে আমার খাওয়ার টাইম নাই জায়গা। এর থেকে বিশ্বব্যাপী খাবার দুনিয়াতে আছে? কথা কয় না? তুমি এত কষ্ট কেন করছো? এত কষ্ট করে অজু করলো, মসজিদে আসলো, নামাজ পড়লো, দোয়া করার টাইম নেই, সালাম ফিরায় দিয়ে দৌড়। কথা কয় না? এ কি পাগল তাই না? মানে কিছু তসবিহ তাহলিল পড়ো। ইহুদিদের নামাজ আর মুসলমানদের নামাজের মধ্যে পার্থক্য যে মুসলমানরা নামাজের পরে কিছু তসবিহ তাহলিল পড়বে, সহিহ হাদিসে আছে তাও। কথা কয় না ম্যাডাম? আর ইহুদিরা সালাম ফিরানোর পরে ঠাস করে উঠে চলে যাবে। আপনাকে ইহুদি? কথা কয় না? আচ্ছা যাই হোক, আউট অফ সিলেবাস। হুজুরের বরকতে যা কইতেছে আমি কিন্তু কিছু হয়তো কি যে বয়ান করবো আমার ওটা মনেই আসে নাই, কিন্তু ওদের এটা দেখে আমার অন্তরে অনেক আবেগ আসছে যে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল দেয়। 30 বছর মাহফিলের বয়স, এরকম মাহফিল খুব কমই পেয়েছি। আল্লাহ তাআলা এই যুবকদের হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায়, খেদমতে সর্বক্ষেত্রে বারাকাত দান করেন। বলেন না আমিন? এইরকম যুবকদের সারা পৃথিবীতে ভরে যায়। আল্লাহ তাআলা এই যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বীর মুজাহিদ, ইমানদার, চরিত্রবান, নামাজি বানিয়ে দেন। বলেন না আমিন? কি কইতেছিলাম আল্লাহই জানে। যাকগে, তো ওই যে মা যখন দোয়া করে ছোট বাচ্চারাও হাত তোলে না? তাহলে মা তো দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আরো শুধু ঠোঁট নাড়ে, ঠিক না? বলতে তো নামে না। আমি আমার 2.5 বছরের ছেলে, এখন তো 11 বছর হয়ে গেছে, দোয়া করেন শোনানো শেষের পথে হাইফাজ হয়ে গেছে। সবচেয়ে ছোট যেটা মানে পেট মোছা সন্তান, যেটা পেট মোছা করে না, আমি আমার মায়ের পেট মোছা 12টার শেষেরটা আমি, কিন্তু আমাকে আর 5টার বেশি হইলে না। কেন? প্রথম 2টা নরমাল, শেষের 3টা পেট কাটা, বুঝলেন? তা আমরা তো ডাক্তার না, হুজুর না, ওরা যা কয় হুজুর অবস্থা খারাপ, কি হয়েছে? পেটের মধ্যে হেগে দিছে, সর্বনাশ, কাটো তাড়াতাড়ি বাইর করো। আসলে গুড়ান্টি মিথ্যা কথা, কথা কথা বেটা। 2 বছর করোনা গেছে, কি গেছে বলেন না? এই করোনায় বাংলাদেশের 27 লক্ষ ছেলে মেয়ে বাচ্চা হয়েছে, কোন অপারেশন লাগে নাই। সুবহানাল্লাহ কয় না? আমার বাসার সামনে এখন যে বাড়ি করছি ঢাকায়, বাসার সামনে দেখি কুকুরের বাচ্চা আছে 6টা। হ্যাঁ কিরে ভাই, এই কুকুর থেকে এত সুন্দর কুত্তার বাচ্চা, মাশাআল্লাহ দেখতে সুন্দর, খুব মজা লাগে। আমি 2-1টা আমার দিকে দাও, আমি প্রত্যেকদিন খাইতে দিব, বুঝলেন? তো এই কুকুর বাচ্চা, আপনাদেরকে কোন কুকুর রেখে কোনোদিন সিজার করতে দেখছেন? কথা কয় না? গাভীর সিজার হয়েছে? কারণ সিজার হয় না, মানুষের সিজার কেন? এটা মুসলমানদের প্রোগ্রাম নয়, এটা যারা মুসলমানের সংখ্যা কমায়, মুসলমানদেরকে বিনাশ করতে চায়, জেনোসাইড করতে চায়, তাদের প্রোগ্রাম। কথা বলেন ঠিক না? এজন্য আমেরিকায় সিজার নিষিদ্ধ, ইসরায়েলের সিজার নিষিদ্ধ, আমার দেশে কেন অনুমোদিত? কথা কয় না? তাহলে এই মুসলমান যখন ইমান ছেড়ে দেয়, কোরআন ছাড়ে, ওর মানুষ থাকে না, হায়াওয়ান জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। কথা কয় না ম্যাডাম? তো মা যখন হাত তোলে, ছোট বাচ্চা এরকম মিটিমিটি করে বলে, মুখ নাড়ে, আত্মা খায়। অনেকক্ষণ পর দেখবেন মাদের চোখ দিয়ে পানি তাড়াতাড়ি বের হয়, মহিলারা তাড়াতাড়ি কান্দে, কাঁদে না? আপনার তো বদনাম করেন, এটা ফেতকা দুই নিয়ে পাইপ জাতি হয়েই থাকে, খালি করা যায় না, খালি কান্দে। এ আব্বু জান, মারা কেন কাঁদে? মা বাবার আদর, এলাকাবাসীর মহব্বত সবকিছু রেখে যখন একজন পুরুষের কাছে, ভিন্ন পুরুষের কাছে আসে, তখন আর কোন যাওয়ার জায়গা তারা থাকে না, তাকেই কেন্দ্র করে সংসার গড়ে ওঠে। যখন এই স্বামী আঘাত দেয়, তখন সারা দুনিয়ার দুঃখ বেদনা অন্তর মধ্যে আঘাত করে ওই কলিজা ছিদ্র হয় আর পানি হয়ে চোখ দিয়ে বের হয়। তো এরা সহজেই কান্দে। কান্না গুণ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, মা যখন দোয়া করতে চোখের পানি ফেলে কাঁদে, ছোট মাসুম ছেলে নিয়ে বাচ্চা, এ তখন দোয়া ছেড়ে দিয়ে মার গলা চেপে ধরে বলে, মা কাঁদো কেন? দাদিকে তোমার গালি দিয়েছে,
আব্বাকে তোমারে রাগ করছে নাকি, তোমারে কেউ কি খানা দেয় নাই এই জন্য কানতেছ? ওরা জানে ছোট ছোট মাসুম বাচ্চাদের মারলে কানতে হয়, গালি দিলে কানতে হয়, খাদ্য যদি না দেয় তাহলে কানতে হয়। এজন্য মাকে জিজ্ঞাসা করে, মা দাদু কি তোমারে গালি দিছে, আব্বা কি মারছে, তোমাকে কি খানা দেয় নাই? এই কথা যখন মা শুনে আরো তার বুক ফেটে ফেটে কান্না আসে। এই কান্না যখন এসে যায় তখন আরো বারবার জিজ্ঞাসা করে। যখন দোয়া শেষ হয়ে যায় ছোট মাসুম বাচ্চাকে বলে, বাঁচান দে। ছেলে হলে বলে বাবা, মেয়ে হলে বলে মা, তোমার দাদা ইন্তেকাল করছে, তোমার নানা অমুক বছর ইন্তেকাল করছে, তোমার মামা চলে গেছে, এই জন্য আমি নামাজ পড়ে তোমার দাদা দাদা মামার জন্য দোয়া করলাম। যখন মা এইটা বলবে ওই সন্তানকে আর শিখাতে হবে না, ও শিখে যাবে। যদি কোনো মানুষ ইন্তেকাল করে এইভাবে নামাজ পড়ে তার জন্য দোয়া করতে হয়। কি দোস্ত আমার, এই জন্য ছোট মাসুম বাচ্চাদের সামনে ঝগড়া করতে হয় না, মা বাবা তুই মুই করে কথা বলতে হয় না, মা বাবা ঝগড়া করতে হয় না। কেন? মা বাবা যদি ঝগড়া করে, গালাগালি করে, ছোট মাসুম বাচ্চার খারাপ প্রভাব পড়ে, এ খারাপ হয়ে যাবে, কথা কয় না আমার। এই জন্য যুবকদের অনেক দাম। কুমিল্লা গেলাম মাহফিলে, হ্যাঁ 6 অক্টোবর বৃষ্টি হয়েছে। সভাপতি সাহেব আমারে কইতেছে, হুজুর আমাকে এলাকা যুবকরা যা খারাপের খারাপ, একটু সাইজ করে দিয়ে। যুবকদের সাইজ করার জন্য আমার নিছে। আচ্ছা আমরা কি সাইজ করার লোক? আমরা আদর করে মোহাম্মত করে কলিজা বুকের কাছে টানার লোক, কথা কয় না বেটা? আমি বললাম আপনাদের সভাপতি সাহেব সেটে গেছে, হ্যাঁ যুবকদের উপরে খেপা। আমি বললাম ভাই যুবকদের কোনো দোষ নাই, যুবকরা যে মসজিদ মুখী হয় না, নামাজ আদায় করে না, পাল্টা পাল্টা করে, মাদকাসক্ত হয়, এরা কিন্তু বেনামাজি হয়ে, বেঈমান হয়ে, বেয়াদব হয়ে মায়ের পেটের থেকে জন্ম নেয় না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ফরমান, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে। কিন্তু মা বাবা তাদেরকে বেয়াদব বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, ডানপন্থী বানায়, বামপন্থী বানায়, ভারতের দালাল বানান, রাশিয়ার দালাল বানায়, আমেরিকার গোলাম বানায়, কথা কয় না বেটা? তফসিল করে দিলাম আর কি। আমি বললাম মা বাবা যদি ভালো হয়, মা বাবা যদি চরিত্রবান হন, মায়ের বুকের দুধ যদি হালাল হয়, বাপের রক্ত যদি হালাল হয়, ওই রক্ত যেই সন্তানের গায়ের মধ্যে যাবে ওই সন্তান কখনো বেয়াদব হতে পারে না। পারে? যেই সমস্ত যুবকেরা 2 নম্বরই করে, বিড়ি খায়, অন্য মেয়ের পিছনে পিছনে কুকুরের মতো দৌড়ায়, বুঝতে হবে মা বাপ বেয়াদব, মা বাপ খারাপ, কথা কয় না বেটা? যারা ঘুষ খায়, সুদ খায়, করাপশন করে, নিজের দেশের সম্পদ পাচার করে বেগম পল্লী বিদেশে বানায়, আমি তো বলি এরা সবাই হারামখোরের সন্তান, কথা কয় না? এরা যদি ভালো মা বাবার সন্তান হতো, নিজের দেশের সর্বনাশ করে কখনো এইরকম অন্যায় করতে পারত না। কি এই জন্য ভাই, আমরা যদি যুবকদেরকে বড়দেরকে ভালো বানাতে চাই, যেই যুবক আমরা চলে যাওয়ার পর দোয়া মাহফিল করবে, 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়বে, খতম পড়ে দান করে আমাদের জন্য দোয়া করবে, এরকম যুবক যদি চাই, তাহলে যারা আমরা বাবা মা আছি আমাদের অবশ্যই ভালো হওয়া অপরিহার্য কর্তব্য, সময়ের দাবি, কথা কয় না? তাহলে সন্তান যদি আগে চলে যায় তাহলে এই সন্তান মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হয়। সুবহানাল্লাহ। কেন? মা বাবার জন্য এটা বড় মেহনতের, বড় ধরনের পরীক্ষার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ঘটনা আছে, কিতাবুজ যাকাত, বুখারী শরীফ। এটা যদি আমার পড়ানো লাগে তো এটা নগদ ঘটনা বলে দিই। একজন মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশার কাছে আসছেন। এসে বলেন, মা ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, অসুবিধা নাই, মেয়ে 2টা খায় না কয়দিন, একটু কিছু থাকলে দেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে একটা খেজুর ছিল, এই একটা খেজুরি দিয়ে দিছি। হাদিসের শব্দ নাম তাজিদে ইনদি গায়রা তামারা, আমার কাছে একটা খেজুর ছাড়া ওই মহিলা কিছু পায় নাই। আমি যখন তাকে দিয়ে দিলাম, কসমাত বাইনা ইবনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা শাইআ, একটা খেজুর ভাগ করে ওই মহিলা দুই মেয়ের মধ্যে দিয়ে দিয়েছে, এক চুল পরিমাণও খায় নাই। সুবহানাল্লাহ। এরপরে খরাজাত মা ইবনাতাইহা, দুই মেয়ে সহ বের হয়ে গেছে। দেখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার কাছে এসেছেন। আল্লাহর নবীকে পুরা কারগুজারি শোনায় দিলাম, যা ঘটছে। কারগুজারি মানে কি? যা ঘটছে তা বলে দিলাম। এরপর নবীজি বললেন, মানুবতুনি মিন হাদিল বানাতি বিশাই কুননা লাহু সিতরাম মিনান নার। আয়েশা রে, যেই মানুষকে এইরকম মেয়ে সন্তান দিয়ে কোনো না কোনো ভাবে পরীক্ষা করা হলো, ওই মেয়ে সন্তানগুলো বাপ মার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে পাটিশনার বাধা হয়ে দাঁড়াবে। তিনটি বিষয় খেয়াল কর। এক নম্বর, আল্লাহ নবী বলছেন পরীক্ষা। মেয়ে সন্তান পরীক্ষার জন্য দেওয়া হয়। আপনারা বলেন তো, মাস্টার সাহেব হুজুররা যে পরীক্ষা নেয়, এই পরীক্ষা কি ফেল করানোর জন্য না পাস করানোর জন্য? কথা কয় না? তার মানে মেয়ে সন্তান যারা হয়, এই মেয়ে সন্তান হলো বাপ মাকে দুনিয়াতে আখেরাতে ইজ্জত আর সম্মান দিবার জন্য, জান্নাত দিবার জন্যই দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুঝেন? কিন্তু এখন তো অনেক জায়গায় আছে, মেয়ে সন্তান দেখলে শাশুড়ির মন খারাপ, কথা কয় না, স্বামীর মন খারাপ। একটা দুইটা তিনটা মেয়ে সন্তান যদি হয়, শাশুড়ি কয় তাড়াতাড়ি তালাক দে, বান্দির পেটে বান্দি হইতেছে, বলে কি বলে না? আমার মেয়ে সন্তান হলো জান্নাতে যাওয়ার প্রধানতম কারণ হবে। এই মেয়ে সন্তান হওয়ার পরে কোন শাশুড়ি যদি মন খারাপ করে, সন্তানকে যদি কুবুদ্ধি দেয়, আমি তো বলি এটা শাশুড়ি হওয়ার উপযুক্ত নয়, এ হলো মোদির খালাতো বোন। কথা বলে না? হিজড়া মহিলা। আমার অনেকে আছে কয়, হায় রে, আমার শুধু মেয়েই হয়, তাহলে আর একটা বিয়ে করা দরকার। আচ্ছা বলেন তো, মেয়ে হোক ছেলে হোক, কে দেন? আরো জোরে বলেন, কে দেন? তবে আল্লাহ তাআলা যেটা দেন, এই জায়গায় হস্তক্ষেপ করার অধিকার আমার আপনার আছে নাকি ভাই? দোস্তরে আমার, এই মেয়ে হওয়া ছেলে হওয়া, এটা মেয়ের উপরে, স্ত্রীর উপরে ডিপেন্ড করে না, নির্ভর করে না। এরা স্বামীর উপরে নির্ভর করে। স্বামীর থেকে যেই ম্যাটেরিয়াল যেইটা যাবে ওটাই হবে। ছেলেরটা গেলে ছেলে হবে, মেয়েরটা গেলে মেয়ে হবে। তাহলে মেয়ে হওয়ার কারণে যদি কাউকে কিছু বলতে হয়, তাহলে তার ছেলেকে জুতা পিটা করা দরকার। কথা কয় না ম্যাডাম? বুঝলেন? এক নম্বর, তাহলে মেয়ে হলে মন খারাপ করা যাবে না। কথা কয় না? মেয়ে হয়েছে হুজুর, ঠিক আছে, মেয়েরে সম্পত্তি দেব না, ছেলেদের নামে সব লিখে দেব, এরকম বুড়া দুই চারটা আছে নাকি নাই? কথা কয় না? অনেকেই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, ফুফুকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, মেয়েকে না দিয়ে সব ছেলেদের নামে লিখে দেয়। এরকম দুই চারজন বাটপার বুড়া বুড়ি আছে না নয়? আমার কয় কি, মা তোমার চেহারা ভালো না, এই জন্য বিয়ে দিতে গিয়ে 10 লাখ টাকা খরচ হয়েছে, মিরাসি সম্পত্তি চাইও না। কথা কয় না? আরে চেহারা খারাপ হওয়া ভালো হওয়া, এটা কি মানুষের কোনো হাত আছে নাকি ভাই? আমার মেয়েকে বিবাহ দিয়া, এটা কি বাপের দায়িত্ব না পাড়ার মানুষের দায়িত্ব? বাপের দায়িত্ব যদি হয়, 1 কোটি টাকাও যদি খরচ হয়, তাহলে মেয়েকে মিরাসের সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই। নবীজি ফরমান, যেই ব্যক্তি কোনো ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বঞ্চিত করে দেবে, জাহান্নাম ঠিকানা করে দিবে। বুঝেন? খবর আছে। ডক্টর আমার, এই যে কালো আর ফর্সা, এই যে কয়, আচ্ছা কালো এটা কে বানাইছে বলেন না? ইচ্ছা করে কে ফর্সা হওয়া যায়? কালো জগতের ভালো হযরত বেলালের কালার। সুবহানাল্লাহ। কয় না রে? কার কালার বলেন না?
গত বছর আগে, আল্লাহ তো প্রত্যেক বছর নেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরও যাওয়ার তৌফিক দান করেন, বলেন না আমিন। মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সালাম দেওয়ার জন্য যে গেট দিয়ে ঢোকে, এই গেটের নাম বাবুস সালাম, সালামের গেট, কথা হয় না। তো দেখি আফ্রিকান সব যুবকরা কালো, তা আমি আমার এইগুলো দেখি মহব্বত করি, বুঝলেন না, হযরত বিলালের জাত তো এটা, বুঝলেন, আগে খারাপ লাগতো, কিন্তু বড়দের কাছ থেকে যখন পড়ছি শুনছি তখন তো মহব্বত করি। আমি কেবল ওদের 2-3 জনকে ডেকে বলছি, আইয়ুহা শাবাব লাউদুকুম কালাউনি বিলাল ইন কানা ফি কুলুবিকুম কাহুব্বি বিলাল তাফুজু ফাওজান আযীমা। এ যুবকের দল, তোমাদের কালার, তোমাদের রং হযরত বিলালের কালার, তোমরা কালার পেয়েছো হযরত বিলালের। যদি মোহব্বত, সুন্নতের মোহব্বত হযরত বিলালের মতো একটু তোমাদের অন্তরে এসে যায়, দুনিয়াতে তোমরা কামিয়াব, আখিরাতেও তোমাদের জন্য জান্নাত। ওরে আল্লাহ, যুবকরা দৌড়ায় যতগুলো ছিল কালো সব দেখে আছে, কথা হাদা শায়েখ কাবির জামিন বাংলাদেশ লিজিয়ারাতুল হারমাইন শরীফাইন, এটা অনেক বড় শায়েখ, আসো। আমার হাতে চুমো দেয়, কপালে চুমো দেয়, সব কালো এইগুলো, বুঝলেন। এখন কোন হুজুর কালোদেরকে যেই মহব্বত করে কইছে, দেখেন না কি সুন্দর, মাশাআল্লাহ একবারে। আচ্ছা, এই যে কালো আছে, হুজুর আমরা কি ফর্সা ভুল করছি? এ ভাই, ফর্সা ভুল করেন নাই, যারা ফর্সা এরা সবাই ওমরের কালার, সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর হুকুমের ব্যাপারে বেশি কঠোর ছিলেন। হযরত বিলাল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। যদি ওমরি কালার যারা পেয়েছে ফর্সা, আর বিলালি কালার যারা পেয়েছে কালো, এরা যদি একসাথে হয়ে খেলাফত কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্য চেষ্টা যদি করে, নতুন কোন ফিরাউনের আগমন বাংলাদেশে হবে না। আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর জমিনে অন্য কোন মানব রচিত আইন আর চলতে দেয়া যায় না। কি বলেন ঠিক না ভাইরা? মাশাআল্লাহ দোস্ত, এইটাই হলো আসল ওয়াজ, কথা হয় না দোস্ত আমার। তাহলে আপনারা যারা কালো, আপনাকে বেজার হয়েছেন? খুশি খুশি, মজাই আলাদা। তাহলে কালো যদি হয় তাহলে বদনাম করা জায়েজ নাই। অনেক আমার আম্মুজান আছে, আপনারা কি মেয়েদের জন্য ব্যবস্থা করছেন বসার? না করেন নাই? যাক, অনেক জায়গায় আছে, পুরুষের তুলনায় মহিলারাই বেশি, এজন্য মহিলাদের ওয়াজ কিছু করে দিই, কথা কয় না। অনেকেই আছে কয়, হায় রে আমার বান্ধবী কত সুন্দর স্বামী পেয়েছে, কিন্তু আমার কপালে কালা একটা পাতিলের পিছন ছুটছে। আমার অনেক বন্ধুরাও কয়, ওরে মালিক কি দিলা, আমার বন্ধুর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, লিপস্টিক আর কাতলা মাইকে যখন রাস্তা দিয়ে যায় মনে হয় সব ভেঙে পড়ে তার উপরে, কিন্তু আমার কপালে কি জুটলো দেখায়, হায় পাতিলের কালি, কালি ঘরের কালি, যা পেটেতে পারে তাও সব কালি। এরকম বলার মতো যুবক 2-1 জন আপনাদের অঞ্চলে আছে না নাই? জেনে রাখবেন, যেটা বানানোর ক্ষেত্রে মানুষের কোনো হাত নাই, এইটা যদি তিরস্কার করে বলা হয়, উপহাস করে যদি বলা হয়, তাহলে ওই ব্যক্তিরা আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। কালো বলে, কালি বলে যদি বদনাম করা হয়, তাহলে তার আমল নামায় কি লেখা হয় বলেন না? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে ছোট গুনাহ, কথা কয় না, বড় গুনাহ। কবিরা গুনাহ এমন পাওয়ার, একজন জান্নাতি মানুষকে জাহান্নামে নিতে পারে। হে দোস্ত, এই জন্য আমরা কাউকে তিরস্কার করব না, কথা কয় না। দোস্তরা আমার, বলতেছিলাম সন্তানের কত দাম বলছি। এখন সন্তান রয়ে গেছে, বাপ মা চলে গেছে দুনিয়ার থেকে, এটাই তো বেশি হয়, তাই না? হ্যাঁ, বাপ মা চলে যায়। বলেন তো, মা বাবার দুঃখের কথা, বেদনার কথা, ইন্তেকালের কথা যদি কোনো সন্তান শোনে, সন্তানের কেমন লাগে? যাদের বাপ মা আছে, বোঝান, তোমরা বুঝবা না। যাদের বাপ মা চলে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, আগে তোমার এত সচ্ছলতা ছিল না, এখন তুমি ধনী হয়েছো, তোমার মা যে
লাউ পাতা ভর্তা করে দিত, আলু ভর্তা করে দিত, ওই স্বাদ কি এখন পাও? দোস্তরে আমার, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে যায়, সন্তান ছেলেও হয় মেয়েও হয়, যেই সন্তান সর্বপ্রথম জমিনে কান্নার চোখের পানি ফেলে, ওই সন্তানের নাম মেয়ে সন্তান। কথা গ্রাম ঠিক কিনা? আমার ছেলেরা মেয়ে বউ নিয়ে আমাদের মস্ত হয়, কিন্তু মেয়েরা যেখানেই থাকুক না কেন আব্বা আম্মারে ভুলতে পারে না। এই জন্য দোস্ত আমার, মা বাবার লাশ সন্তানের উপরে অনেক ভারী হয়। সন্তান এই লাশ বহন করতে পারে না। সন্তান যখন জানাজায় দাঁড়ায়, জানাজায় দাঁড়িয়ে এই যে দুয়ার কথা বলছেন, তখন প্রথম আল্লাহু আকবার বলে সানা পড়তে হয়, হয় কি হয় না বলেন? সানা পড়তে হয়। এরপরে আবার আল্লাহু আকবার বলে দরুদ ইব্রাহিমি পড়তে হয়। এরপরে আবার আল্লাহু আকবার বলে দোয়া পড়তে হয়। আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হয়। বলেন না কয় শ্রেণীর? 8 শ্রেণী। 1 নম্বর আল্লাহুম্মা মানে হে মালিক, হে আল্লাহ, ইগফিরলি হাইয়িনা, আমাদের যারা জীবিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও। লাশ সামনে, লাশের জন্য দোয়া না করে যারা জীবিত তাদের জন্য দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজীব নবীজি, কেমন নবীজি পাইছি রে ভাই আমরা। যেমন নবী তেমন রাসূল, তেমন খলিফা, তেমন ইমাম, তেমন লিডার, তেমন সাইয়্যিদ, তেমন নেতা। কথা কয় না? আমার নেতা তোমার নেতা না, করেন না আমার নেতা তোমার নেতা। ও দিল্লিতে যে পালায় গেছে সেই খেতা। কথা কয় না বেটা? বেহায়া কথা কয়। সব মাফ করেন, আপনার রাগ করেন না। হে ভাই, শিক্ষার তো দরকার। আর কত? কেন্দ্রীয় কমিটির একজন, কেন আমরা তো খতিব, বুঝলেন? এটা তো জানে আমার মসজিদে কি পরিমাণ। 8 তলা মসজিদ, ফুল প্যাকেট, সামনে রাস্তা ব্লক, পাশে হলো এক বিশাল এরকম মাঠ, মাঠও ভরা। এত জুমার দিন পড়তে আসে, তো যারা মুসাফা করতে আসে আপনাদেরকে খাটো করতেছেন, আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনাদের থেকে আরো বেশি, বুঝলেন? তো আমরা যেন মন খারাপ না করি। কেন্দ্রীয় কমিটি একজন বলতেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু খালা আমার বলিয়ে গেল না, এইটাই দুঃখ। বলে গেল না, কত বিপদে কেন ফেললো। আগে যদি বলতো 24 ঘন্টা আগে, আমরা তো কোন রকম পিঠটা বাঁচাইতাম। কিন্তু সেফটি ট্যাঙ্কের মধ্যে হাঁটু সমান পায়খানা, এর মধ্যে পালায় থেকে তারপরে ধরা গাইছে। কত মারাত্মক না?